কলকাতার কয়েকটি বিখ্যাত পুজো মণ্ডপের মধ্যে একটি অন্যতম সেরা পুজো মণ্ডপ শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে পুজো দেখতে। লেক টাউনের ওয়াচ টাওয়ারের সামনে থেকেই শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো শুরু হয়ে যায়। এই রকমভাবে প্রচুর লাইটের গেট দেখতে পাবেন পুজো মণ্ডপ পর্যন্ত। এটি হলো শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দুর্গাপূজার এবছরের থিম হলো আমেরিকার স্বামীনারায়ণ মন্দির। মণ্ডপের ভেতরের উপর দিকে অনেকগুলি ঝাড়বাতি লাগানো আছে। পুজো মণ্ডপের মাতৃ প্রতিমার মুখশ্রীও অনবদ্য। মণ্ডপের ভেতরের দেওয়ালে চারপাশে ফাইবার দিয়ে এক অভূতপূর্ব কারুকার্যে রূপ দেওয়া হয়েছে। পিলারের গায়ে বিভিন্ন দেবদেবীর মূর্তি খোদাই করা আছে। হাতি ও ময়ূরের মূর্তিগুলি ডিজাইন করে ফাইবার দ্বারা নির্মিত। মণ্ডপের বাইরের যতটা সৌন্দর্য তার থেকে হাজার গুণ বেশি সুন্দর মণ্ডপের ভিতরে। নমস্কার বন্ধুরা, ভিডিও শুরুতেই সকলকে জানাই শুভ শারদীয়ার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা এবং অভিনন্দন। আর আজকের একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আজকে আমি এসেছি কলকাতার কয়েকটি বিখ্যাত পুজো মণ্ডপের মধ্যে একটি অন্যতম সেরা পুজো মণ্ডপ শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে পুজো দেখতে। লেক টাউনের ওয়াচ টাওয়ারের সামনে থেকেই শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো শুরু হয়ে যায়। এবার বলি কিভাবে আসবেন আপনারা। বিধাননগর থেকে 211 নম্বর বাস ধরতে পারেন। তাছাড়া যে বাসগুলি লেক টাউনের দিকে যাচ্ছে সেই বাসে উঠলে একদম শ্রীভূমি পুজো মণ্ডপের সামনে নামতে পারবেন। ভাড়া লাগবে জন প্রতি 10 টাকা এবং সময় লাগবে 5 মিনিট মতো। এই রকমভাবে প্রচুর লাইটের গেট দেখতে পাবেন পুজো মণ্ডপ পর্যন্ত। এই লাইটের গেটটি দীঘার জগন্নাথ মন্দিরের মডেলে রাখা হয়েছে। রাতের বেলায় এই লাইটের গেটগুলি বেশি ভালো লাগবে। রাস্তার দুপাশে বড় বড় বিল্ডিংগুলোর সামনেও লাইট দেওয়া হয়েছে। এটি হলো শ্রীভূমি স্পোর্টিং ক্লাব।
ফাইনালি চলে আসলাম শ্রীভূমি পুজো মণ্ডপের সামনে। এখন ঘড়িতে 4টে বাজে। আর দেখুন বন্ধুরা, এখন থেকেই প্রচুর মানুষের সমাগম এই পুজো মণ্ডপে। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দুর্গাপূজার এবছরের থিম হলো আমেরিকার স্বামীনারায়ণ মন্দির। সম্পূর্ণ মণ্ডপটি ফাইবারের নিখুঁত কারুকার্য দ্বারা নির্মিত, কিন্তু দেখে মনে হচ্ছে পাথরের তৈরি মন্দির। মণ্ডপের সামনের দুপাশে হাতির সুর উঁচু করে দাঁড়িয়ে আছে। মণ্ডপের উপরে একটি ছোট ঝাড়বাতি রাখা আছে। খুব সুন্দর লাগছে পুজো মণ্ডপটি দেখতে। মণ্ডপের ঠিক উপরে লেখা আছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব 2025। মূল মণ্ডপের প্রবেশের মুখে একটি সুন্দর ঝাড়বাতি দেখতে পাওয়া যাচ্ছে। এছাড়া মণ্ডপের ভেতরের উপর দিকে অনেকগুলি ঝাড়বাতি লাগানো আছে। পুজো মণ্ডপের মাতৃ প্রতিমার মুখশ্রীও অনবদ্য।
মণ্ডপের ভেতরের দেওয়ালে চারপাশে ফাইবার দিয়ে এক অভূতপূর্ব কারুকার্যে রূপ দেওয়া হয়েছে। ভীষণ সুন্দর লাগছে দেখতে। মণ্ডপের ভিতরে 4টি পিলার আছে, আর পিলারের গায়ে বিভিন্ন দেবদেবীর মূর্তি খোদাই করা আছে। হাতি ও ময়ূরের মূর্তিগুলি ডিজাইন করে ফাইবার দ্বারা নির্মিত, দেখে মনে হচ্ছে পাথর বা সিমেন্ট দিয়ে তৈরি। মণ্ডপের বাইরের যতটা সৌন্দর্য তার থেকে 1000 গুণ বেশি সুন্দর মণ্ডপের ভিতরে দেখতে পাওয়া যাচ্ছে। আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। দেখা হবে আপনাদের সঙ্গে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সচেতন থাকবেন।